সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও সুস্থ আছি, ভালো আছি। আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ শেয়ার করতে। আজকের দিনটা হচ্ছে রবিবার। আর রবিবার মানেই কিন্তু অনেকের কাছে স্পেশাল দিন, মানে ছুটির দিন থাকে। কিন্তু আমাদের তো ভাই ছুটি নেই, কারণ আমাদের দৈনন্দিন কাজ দৈনন্দিন করতেই হবে। তো আজকে পুরো দিনের রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো নিচেই দোকানঘর ঝাঁট দিয়ে চলে এসেছি ওপরে এসেই এই দেখো চুলটাকে একটু আঁচড়ে নিলাম, দিয়ে একটুখানি সিঁদুর পরে নেবো, ব্যাস একটু নিজেকে পরিপাটি করে নিলাম। তারপর তো ঘরের কাজ সমস্ত কিছু রয়েছে, এবার ঘরের কাজে হাত দেব। এই শুধু দোকান ঘরটাই ঝাঁট দিয়েছি, বাকি কাজ সবই পড়ে রয়েছে। তারপরেই দোকান ঘরটা ঝাঁট দিয়ে ওপরে চলে এসে এই দেখো কতগুলো শাড়ি রয়েছে, তো সেই শাড়িগুলোকে ভাঁজ করে নিচ্ছি। তো শাড়িগুলো কালকে মানে আগের দিন পরে গিয়েছিলাম, তো ভাঁজ করা হয়নি। আর নাইটিগুলোও দেখছি যে এখানে আছে, তো নাইটিটা শোকেসের মধ্যে রেখে দেবো, নাইটি সায়াটা শোকেসে রেখে দেবো। আর ওই শাড়িটা তো পরে এদিক ওদিক যাওয়া হয়, তাই ওই শাড়িটা বাইরেই থাকবে। আর এই যে লাল আর কালোতে শাড়িটা দেখতে পাচ্ছ, এটাও ফাঁকাতেই থাকে। এটা ফ্লিপকার্ট থেকে কেনা হয়েছিল, জানো তো। শাড়িটা কিন্তু খুব সুন্দর, কিন্তু পাড় বসাতে দিয়ে একদম শাড়িটা বেখাপ্পা করে দিয়েছে, জানো। পাড়টাকে ভালো করে বসাতে পারিনি গো। তো যাই হোক, এই দেখো আমার শাড়ি গোছানো হয়ে গেছে, খাটও গোছানো হয়ে গেছে। তো এইবার আমি দিচ্ছি ঝাঁট দিয়ে ঘরটাকে মুছে নেবো, তাহলেই আমার উপরের কাজ কমপ্লিট হয়ে যাবে। উপরের কাজ কমপ্লিট করে চলে এসেছি, এসে চা বানিয়ে নিলাম, কারণ খুব চায়ের তেষ্টা পাচ্ছে। তো চা বানিয়ে নিয়ে চা খেয়ে তারপরে আবার বাকি কাজগুলো করব। তো এখানে দেখো ওটসটা প্যাকেটের মধ্যেই আছে, হাফ হয়ে গেছে। তো এখন ভাবছি যে একটা কৌটো পেয়েছি, তো এই কৌটোটাই ঢেলে রাখি। তো ওটস খেয়ে কিন্তু আমার ওজনটা কিন্তু অনেকটা কমে গেছে, অনেকটা বলতে ভালো রকমই ওয়েটটা কমে গেছে। আমি দেখলাম ওটস কিন্তু খাওয়া খুবই ভালো, আর সত্যি কথা বলতে স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো। তো ওটসটাকে এখানে ঢেলে রেখে দিলাম, ঢেলে রেখে এই দেখো বাসন কটা এবার গুছিয়ে নিই। গোছানো হয়ে গেল, তারপরে এবার নিচের যে তাকটা সেটাকে এবার জল নেতা দিয়ে ভালো করে মুছে নিই। জল নেতা দিয়ে মুছে নিয়ে এই দেখো চলে এসেছি এখন বাসন মাজতে। দেখেছো কতগুলো বাসন রয়েছে, কারণ এগুলো আগের দিন রাত্রিবেলা রুটি করা হয়েছিল, তো আগের দিন বাসন মাজা হয়নি। মাজা হলো, এইবার দেখো ভাত চাপিয়ে দিয়েছি, ভাত চাপিয়ে দিয়ে এবার সবজিটা কেটে নেব। তো ভাতটাকে বসিয়ে দিলাম, দেখতে পেলে ভেন্ডির চচ্চড়ি করলাম, কারণ সকালবেলা ভাতের সঙ্গে একটা কিছু চচ্চড়ি হোক তরকারি হোক লাগবে। তো মেয়ে টিউশন থেকে চলে এসেছে, ওকে ভাত দিয়ে দেবো। আর আমি এখানে নিজের জন্য ওটস বানাচ্ছি, একটু গাজর একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি, দুটো লঙ্কা দিয়েছি, দিয়ে এর মধ্যে ওটসটা দিয়ে দেবো, একটু লবণ হলুদও দিয়ে দিয়েছি, দিয়ে ওটসটা দিয়ে একটু নেড়ে চেড়ে জল ঢেলে দেবো। আমি এভাবেই ওটস রান্না করি, আর এটাই আমার শর্টকাটে হয়। কি বলো তো, ওটসের পোলাও, ওটসের এটা ওটা বানাতে গেলে অনেকটা দেরি হবে, তো কি করি, এটাই আমার শর্টকাট। তো আমি শর্টকাটে একটু খিচুড়ি মতন বানিয়ে নিই। তো চলো খেয়ে নিই। এই যে সবাই
দেখো মুষলধারে নেমেছে বৃষ্টি। বৃষ্টি হলে হবে কি, গরমও দিচ্ছে প্রচণ্ড, জানো তো, মানে ভালো রকমই গরম দিচ্ছে। তো চলো, যে কটা খাওয়ার বাসন হয়েছে ওই কটা মেজে নিলাম। মেজে নিয়ে আজকে একটুখানি চিকেন বানাবো। তো সকালবেলা ভেন্ডি আলু চচ্চড়ি হয়েছে, তো এখন একটু চিকেন মতন বানাবো। তো এই দেখো চিকেনটাকে আমার ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন এতে লবণ, হলুদ আর সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে ধরো আদা রসুন কাটাকুটি আছে, পেঁয়াজ কাটাকুটি আছে। আর আজকে আলু দেবো না, চিকেনের মানে চিকেন কষা মতন করব। একদম যে কষা কষা নয়, একটু ভাতে মেখে খাওয়ার জন্য একটু গ্রেভি মতন থাকবে, তো সেই রকম বানাবো। তাহলে তোমরা দেখতে থাকো আমি কেমন করে মাংস রান্না করি। আমার মাংস রেডি হয়ে গেছে, আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। তো ঢাকা চাপা দিয়ে এখানে কতগুলো মৌসুম্বি লেবু কেটে নিয়ে ওপরে যাচ্ছি। মেয়ে ওপরে আছে, তো মেয়েকে দেব। ও মা, ওপরে গিয়ে দেখছি যে মেয়ে ঘুমিয়ে গেছে। তো যাই হোক, খানিকক্ষণ পরে উঠলো, তখন ওকে দিলাম। তো এখন খেতে চলে এসেছি, এখন দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো এইভাবে মাংসটা রান্না করেছি, আর মাংসের কালারটা কিন্তু দারুণ এসেছে। তো চলো এখন আমরা দুপুরের খাবার খাবো। দুপুরের মোটামুটি প্রায় 2:30-3টে বাজতে চললো। এটা হচ্ছে বিকেলবেলা। তো বিকেলবেলা এসেই দেখো একটা তেলের টিন ছিল। তেলের টিনটা কি আর কাজে লাগবে, ভাঙাচোরাদেরকেই দিয়ে দিতে হবে। তো ভাবলাম যে টিন মুখটা কেটে নিই, কেটে নিয়ে এর মধ্যে গাছ বসাবো। ও মা, দেখি আকাশে চারিদিকে মেঘ করেছে। টিনের মুখ কাটতে কাটতে দেখছি বৃষ্টি চলে এসছে। আমার আর আজকে গাছ বসানো আর হলো না। এই দেখো সন্ধ্যাবেলা আমাদের কিছু মিচু খেতে মন যাচ্ছে। তো কিছু মিচু কি বানানো যায়, ঘরে যেহেতু প্যাকেট ফুচকা কেনা থাকে, তো ভাবলাম যে 2-4টে ফুচকা ভেজে নিই, দিয়ে ফুচকা খাবো। তো এই দেখো সরাসরি একদম ফুচকা ভেজে নিয়েছি, আলু মেখে নিয়েছি, টক জলও নিয়েছি। 2-4টে টক জল দিয়েও খাওয়া হলো। তো আবার মনের মধ্যে ইচ্ছা হলো যে আজকে দই ফুচকা বানাই। তো এই দেখো দই ফুচকাও বানাতে শুরু করে দিয়েছি। তো চলো আমরা দই ফুচকা খাই, আর ততক্ষণ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর লাইক শেয়ার করতে ভুলো না। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর হাসি খুশিতে থেকো। চলো টাটা।